4 নং বুলইন দক্ষিণ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী বুলইন দক্ষিণবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আরেকবার বলেন, আপনারা সবাই কেমন আছেন? গত বছরের 5ই আগস্ট যখন দিল্লির সেবাদাসী পর্যন্ত, যার কাজ হচ্ছে ফাদুইদের সেবা করা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়, তার একদিন আগে এই বুচ্চি বাজারে এই শেখ হাসিনার আবার কিছু নেড়ি কুকুর থাকতো, জায়গায় জায়গায় থাকতো না? এই শেখ হাসিনার নেড়ি কুকুর এই বুচ্চি বাজারে স্লোগান দিয়েছিল, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে জামাত শিবির দেশ ছেড়ে যায় নাই, জামাত শিবির দেশে আছে। শেখ হাসিনা আর তার এই এলাকার স্থানীয় সাংবাদিকরা এই দেশ ছেড়ে চলে গিয়েছে। ওরা ওদের পালের গোড়া শেখ হাসিনা এখন ভারতে। যারা এখানে স্লোগান দিয়েছিল তারা কেউ ভারতে, কেউ কুয়েতে, কেউ কাতারে, কেউ দুবাই, কেউ সৌদি আরব, ঠিক কিনা বলেন? সুতরাং রাজাকার খেলার দিন শেষ। শেখ হাসিনা রাজাকার করতে করতে ভারত গেছে মামুর বাড়ি। নতুন করে আবার রাজাকার সুর শোনা যায় কিনা? আমরা দেখছি শেখ হাসিনা নিজে একটা তালিকা করছে 10,000 রাজাকারের, 8,000 শেখ হাসিনা নিজের দলের, 2,000 যারা নতুন রাজাকারী শব্দ আবিষ্কার করতেছে তাদের দলের, 37 জন হচ্ছে জামাত ইসলামীর আসছে। আপনাদেরকে একটা গল্প বলে আমি শেষ করি, ছোট্ট একটা গল্প। গ্রামে নাকি গরু চুরি করতে চোর লাগে 3 জন। কয়জন? একজনে চুরি করে, আরেকজনে ঘন্টা নিয়ে রাস্তার উত্তর দিকে যায়, আর আরেক চোরে জনগণের সাথে মিশে যায়। যে ঘন্টা নিয়ে গেছে, ঘন্টার অবস্থা ওইদিকে শোনা যায়, চোর মনে হয় ওইদিকে গেছে, আসলে চোর যাইতেছে দক্ষিণ দিকে। কথা বুঝছেন কিনা? তাহলে সে ওইদিকে বিভ্রান্ত কেন করতেছে? চোর ওইদিকে কেন বলতেছে? নিজে চুরির ধরা থেকে বাঁচার জন্য, আর আসল চোরকে বাঁচাতে দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক এমন যারা রাজাকার বলে তারা আসলে প্রকৃত রাজাকার, নিজেদের রাজাকারীদের ঢাকার জন্য সারাক্ষণ জামাত ইসলামীকে রাজাকার বলে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন, ভোট তো দিতে হবে। ভোটে এলাকার মানুষ বুলইন দক্ষিণের জনগণ কাকে ভোট দেবে? গত 53 বছর যারা ভোট চাওয়ার জন্য আসবে তাদেরকে বলে দেবেন, তোমাদের 53 বছরের ইতিহাস প্রতারণার ইতিহাস। তোমরা এই দেশের যুব সমাজের সাথে প্রতারণা করেছো, তোমরা এই দেশের শ্রমিক সমাজের সাথে প্রতারণা করেছো। যুব সমাজকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়ে যুব সমাজের মুখ দেখাইয়ে তোমরা 5 লক্ষ টাকার মালিক হয়েছো। কথা ঠিক? শ্রমিক ভাইদেরকে যারা অটো চালায়, রিক্সা চালায়, তাদেরকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়ে তোমরা 5 কোটি টাকার মালিক হয়েছো। সুতরাং প্রতারণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আগামী দিনে বুলইন দক্ষিণের সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ইয়াসিন আরাফাত ভাইকে ভোট দেওয়ার মাধ্যমে, নীরব ভোট বিপ্লব করার মাধ্যমে শান্তিময় বুলইন দক্ষিণ প্রতিষ্ঠা করবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সময় সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে আজকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।